গুড মর্নিং বন্ধুরা, সত্য সন্ডেল ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা কলপার থেকে শুরু করছি। এখন থালা বাসন বার করে নেই, যে মাজছি। আর আজকের অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি। সোনা মাম্মা যাবে পড়তে, সকালে আজকের পড়া আছে, স্কুল ছুটি, তো ওই কারণে সকালবেলা পড়তে যাবে। আর যা গরম পড়েছে, রাতে তো কোনো ঘুমই হয় না। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো, সারাদিন কি কি করি। তো তারপরে ঘরের যা কাজ ছিল সমস্ত কাজ বাজ গুছিয়ে, বিছানা টিছানা ঝেড়ে, ঘর মুছে, ঘর ঝাড় দিয়ে, তো থালা বাসন তো মাজাই হয়ে গেছে দেখতেই পেলে। সে সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি। এখন যাব আমি রান্নাঘরে ভাত করতে। তো চলো রান্নাঘরে যাব, এখন ভাত বসাবো। তো এই যে রান্নাঘরের মধ্যে চলে এসেছি। আর যা গরম লাগছে, বসাও যাচ্ছে না। ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত। ওটা এখন সোনা মাম্মা আর ওর বাপি খাবে, সোনা মাম্মা খেয়ে যাবে পড়তে। তো তারপরে করব উচ্ছে আলু মাছ দিয়ে একটা মাখো মাখো। তো এই যে তারপরে ভাত হয়ে গেছে, নিয়ে এসে সোনা মাম্মাকে খাওয়াবো। আর ওদিকে উড়োনে হচ্ছে আমার তরকারি। সোনা মাম্মাকে খাইয়ে দিয়েছি, ওর বাপি দিতে গেছে। আর এই যে উচ্ছে আলু মাছের তরকারি আমার রেডি হয়ে গেছে। এটাকে এখন লাভিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে স্নান করব। তো রান্নাঘরের সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়েছি, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। সোনা মাম্মা পড়তে গেছে, ওরও আসার সময় হয়ে গেছে। আর আমি সকালবেলা 3 বালতি মতন কেচেছিলাম, সেই সব জামা কাপড়গুলো এখন গুছিয়ে নেবো। তো চলো তার আগে তোমাদেরকে একবার দেখাই কেমন রান্না করেছি আমি। এই যে দেখতেই পাচ্ছ, উচ্ছে আলু মাছ দিয়ে মাখো মাখো করে তরকারি করেছি। আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এটা এখন খাবো। খুব খিদে পেয়ে গেছে, এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে সোনা, তো অনেকক্ষণই ভিডিও করা হয়নি। আমি খাওয়া দাওয়া করার পরে তারপরে সোনা মাম্মা পড়া থেকে চলে আসলো, ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া করে এই যে এখন একটু ঘুমাবো। এই যে সোনা মাম্মা আমার কোলের ধারে শুয়ে আছে, এখন একটু তো ঘুম থেকে উঠে এই যে বিকালের যা কাজ ছিল সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি। থালা বাসন টাসন মেজে, জামা কাপড় কোনো ভাঁজ করিনি, বিছানার উপরে এখনও আছে। সন্ধ্যের দিকে ভাঁজ করব। তো যা গরম, গরমে আমার মাথাটা না যন্ত্রণা করছে। আর এই যে ম্যাঙ্গো ফুটি খাবো একটু। তোমাদের দাদাভাই দুটো নিয়ে এসেছিলো, সোনা মাম্মা একটা কখন খেয়ে নিয়েছে জানি না, আর এই একটা আছে, এটা এখন খাবো। আর তোমাদের দাদাভাই তো তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, বাজার থেকে নিয়ে এসেছে এই যে ফুচকা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর এই যে নিয়ে এসেছে আইসক্রিমের একটা মোল্ড, আইসক্রিম বানানো। তো সোনাম্মা খুব বিরক্ত করছিল, তো ওই কারণেই নিয়ে আসা ওটা, আইসক্রিম খাবে বলে। আর ওই যে নিয়ে এসেছে শসা, আর নিয়ে এসেছে এই যে চানাচুরের প্যাকেট একটা, দেখতেই পাচ্ছ। নিয়ে এসেছে এই যে আছে ছাতু, ছোলার ছাতু, যেটা সোনা মাম্মার জন্য খুবই লাগে। ও সকালবেলা খেয়ে পড়তে যায়, আর পড়তে না গেলেও ওটাও খায়। আর এই যে আছে তরমুজ, দেখতেই পাচ্ছ, একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। তো এই ছিল বাজার, আর কিছুই নেই। তো এইগুলো এখন আমি জায়গায় সুন্দর করে গুছিয়ে নেব। তো তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরের মধ্যে। রাতে রান্না করব। রাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি ভাত, এদিকে হবে কচু আলু মাছের তরকারি, এখন কড়ার মধ্যে মাছ ভাজা। আর এই যে দেখতেই পাচ্ছ 3 জনের জন্য 3 পিস মাছ নিয়ে নিয়েছি, ওটাই এখন হচ্ছে ভাজা। আর এই যে হাঁড়ির মধ্যে বসিয়েছি ভাত। হাঁড়িটা একদম নতুন হাঁড়ি, এটা হাঁড়িটা আমার সেজো কাকিমা আমার সোনা মামাকে দিয়েছে দুধ জাল দিয়ে। এই যে আমার কচু আলু মাছের তরকারি রেডি হয়ে গেছে, এটাকে আমি একটু পরেই লাভিয়ে নেব। আর ভাতটা একটু পরেই ফ্যান গালাবো, ঝোলটাকে আর একটু মানে ফুটিয়ে কম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, সোনা মাম্মার খাইয়ে দিয়েছি, আমরা দুজনাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে এই যে ঘরের খাটের উপরে উঠে গেছি, সোনা মাম্মা ঘুমাবে, ওকে ঘুম পাড়াবো। তো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের